আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের জায়গায় জায়গায় কথাগুলো বলেছেন, বলতে গেলে লম্বা হয়ে যাবে। মুমিনের জীবনের সব থেকে বড় দামি জিনিস হলো মুমিন নিজেকে, নিজের জীবনের সবচেয়ে বড় দামি জিনিস হলো নিজের জীবনটাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য দিয়ে দিবেন। কারণ হলো কোন মুমিনের জানা নাই, কোন মানুষের জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে বলেন, এই যে মানব জাতি দেখতে পাচ্ছ, বলেন তো দেখে আমাদের এমন কি কোনো কাজ নাই আমরা ভালো মনে করে করি, কিন্তু কাজের ফলাফল আর ভালো আসে না, মন্দ আসে? কথা বলেন ঠিক কিনা? এমন কি আমাদের জীবনে হয় না? হয় না? বলেন তো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলেন, হে মুমিন, নিজেরা ভালো মনে করে কাজ করো কিন্তু ফল বন্ধ হয়ে যায়। আবার এমন হয় খারাপ মনে করে কাজ করতেছি, মন চায় না, করব না, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যে খারাপ মনে করে করছো, কিন্তু আল্লাহ পাক এটার ভিতরে কল্যাণ দিয়ে দিছে। তারপরে মুমিনের জানা নাই সে যে কর্ম করতেছে সেই কর্মটা তার জন্য উপকার বয়ে নিয়ে আসবে না অপকার বয়ে নিয়ে আসবে। সুতরাং আপনার আমার যেহেতু এই কথা জানা নাই আমার কর্ম এটা ভালো হবে না মন্দ হবে, এজন্য মুমিন সর্বক্ষেত্রে নিজের কাজকে অন্য কারো উপরে অর্পণ করবে না, নিজের কাজকে আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই অর্পণ করবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুমিন সর্ব অবস্থায় নিজের কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অর্পণ করবে। এছাড়া তো উপায় নাই, কারণ হলো সব মানুষকে ফিরে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবগুলো বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিধান সম্পর্কে জানিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে আমি যদি আমার বান্দাদেরকে যদি কোনো বিধান দেই তারা এই ব্যাপারে প্রশ্ন করতে পারে। এই বিধানগুলো শুধুমাত্র আমাদের নিজেদের দিকেই, আমাদের নিজেদের জন্যই না, পূর্ববর্তীতেও ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও জানিয়ে দেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিবাতিল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে কুরবানি আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এই কুরবানি শুধু তোমাদের উপরে নির্ভর করিলে তোমাদেরকে দেই নাই। এই কুরবানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে নিয়ে এ পর্যন্ত যত উম্মত চলে গিয়েছে সকলের উপরে আমি কুরবানি ওয়াজিব করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সময় স্বল্প সংক্ষেপ করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। কুরবানি করলেই কুরবানি হবে না হবে না? আল্লাহ পাক হযরতে আদম পয়গম্বরের দুই সন্তানকে দিয়ে কুরআনুল কারীমের ভিতরে বিস্তারিত বলেছেন। দুই সন্তানের ভিতরে এক সন্তানের কোরবানি কবুল হয়েছে, আর এক সন্তানের কোরবানি কবুল হয় নাই। আমাদের সমাজের ভিতরে বলেন তো কোরবানিটা কি জন্য আল্লাহ পাক দিয়েছেন? মানব জাতির ভিতরে দুইটি জিনিস রয়েছে, একটি হলো রব্বানিয়ত আর একটি হলো নফসানিয়ত। রব্বানিয়ত হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, নিজেদের ভিতরে আল্লাহর কথা মনে হয়। আর তা হলো নফসানিয়ত তথা পশুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানিকে কোরবানি হিসেবে দিয়েছেন যাতে করে কোরবানি পশু জবাই করার মাধ্যমে নিজের অন্তরের পশুত্বটাও কোরবানি করা যায়। আর যদি এরকম হয়ে যায় কোরবানির পশুত্ব
প্রত্যেকটা পশু কোরবানির পশুকে কোরবানি করা হলো, আর আমার ভিতরে যে হিংস্র দানব পশুত্ব রয়েছে এটা দিন দিন পশুত্ব থেকে আরো পশুত্ব হতে থাকলো, তীব্রতর থেকে তীব্রতর হতে থাকলো, হিংস্রতর থেকে হিংস্রতর হতে থাকলো। খোদার কসম করে বলি এই কোরবানির বিন্দু পরিমাণ দাম নাই, কথা বলেন ঠিক কিনা? আর যদি এই কোরবানি রুবুবিয়াতে পরিণত হয়, রব্বানিয়াতে পরিণত হয়, আল্লাহ পাকের উদ্দেশ্য হয় আমার হিংস্র যেই পশুত্ব আছে এটা যদি দিন দিন আল্লাহ পাকের রাহে বিলিয়ে দেওয়া যায় তাহলে কোরবানি মূলত কোরবানি হবে। তাহলে কোরবানি শুরু হলো হযরত আদম পয়গম্বর থেকে কোরবানি শুরু হয়ে আসলো। আস্তে আস্তে হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কোরবানি করার মাধ্যমে আরেকটা নতুন প্রথা আমাদের ভিতরে চালু হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কোরবানির ব্যাপারে বললে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানিটা কি ওগো পয়গম্বর? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এই কোরবানিটা হলো আমার নীতি নয়, অন্য কারো সুন্নাত নয়, এই কোরবানি হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত রীতি। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো পয়গম্বর তাহলে এর ভিতরে আমাদের লাভ কি? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা বিকুল্লি শাওরাতিন হাসানাতুন, প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে সওয়াব দান করবেন। এরপরে ভেড়ার দুম্বার সম্পর্কে জিজ্ঞেস করে, ওই ভেড়ার দুম্বার পশমের সমান আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করেন। জাহিলিয়াতের যুগের ভিতরেও কোরবানি দিত আল্লাহ পাক রব্বুল আলামিন, সে সম্পর্কেও কোরআনুল কারীমের ভিতরে বলেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাহিবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাহিরা, সাহিবা, ওয়াসিলা, হামকে আমাদের জন্য জায়েজ করেন নাই। এগুলো নির্ধারিত পশু কুরবানির জন্য কাফের মুশরিকরা করত। ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব, রে ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন তাই আমাদের জীবনে করতে হবে। ওয়াকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশ লোকেরাই বোঝে না। বলেন তো দেখি, আইয়ামে জাহিলিয়াতের যুগের চাইতেও খারাপ যুগ এই পৃথিবীতে ইতিপূর্বে এসেছিল? মনে হয় না। যেই যুগের ভিতরে যদি একজন যুবতী, যদি একজন গর্ভস্থ মহিলা যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, পেট ফেরে দেখতো এর ভিতরে মেয়ে সন্তান আছে না ছেলে সন্তান আছে, এই অবস্থা করত। সেই যুগের ভিতরে আব্দুল মুত্তালিব হুজুরের দাদা জমজম কূপের কুয়া খনন করতেছেন, একজন মাত্র সেই সময় সন্তান ছিল। দেখতেছেন সন্তানকে কাজের জন্য আহ্বান করতেছেন, কিন্তু আসতেছেন না। আল্লাহ পাকের কাছে কসম করে বলেন, এই কাবার প্রতিপালকের কসম করে বলছি, আল্লাহ পাক যদি 10টা সন্তান দান করেন তাহলে আমি একটা সন্তানকে আল্লাহ পাকের রাহে কোরবানি করে দেব। বলেন সুবহানাল্লাহ। চাইছে 10টা, দিছে 15টা আল্লাহ পাক। সবগুলো যখন যুবক হয়ে গেছেন, সব সন্তানদেরকে তাকে বলতেছেন, আমি আল্লাহ পাকের কাছে কোরবানি মানছিলাম যে যদি 10টা আল্লাহ সব পুত্র সন্তান দান করে, একজনা আল্লাহ রাস্তায় কোরবানি করে। এখন সব সন্তান বলতেছেন যে আমরা সকলেই রাজি আছি, আপনি যাকে ইচ্ছা তাকে আল্লাহ রাস্তায় কোরবানি করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। কোন যুগ? যেই যুগের ভিতর, যেই যুগের মতো আর বড় বড় তার যুগ পৃথিবীতে আর কোনোদিন আসবে না, সেই যুগে বাবার কথায় আল্লাহ পাকের রাহে নিজেদেরকে কোরবানি করার জন্য উৎসর্গ করে দিয়েছেন 15 জন সন্তান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা যেই কোরবানি করি, মনে করেন বা আছে এক জায়গায়, আপনি আছেন এক জায়গায়, বোনটাকেও দেওয়া লাগে, খালাকেও দেওয়া লাগে, ফুবুকেও দেওয়া লাগে, নানিকেও দেওয়া লাগে। এখন হিসাব করে দেখতেছেন, হাই সর্বনাশ, 15-20 হাজার টাকা দিয়ে একটা মিশাল করে কোরবানি দিলাম,
দিয়ে এখন দেখি 5 কেজি মাংস 15,000 টাকা মেলে না, 15,000 টাকা মেলে না। বলে ত্যাগ ত্যাগ, ত্যাগের ভিতরে শান্তি। শেষ আমি এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং বাবাদের যে ঘটনা, এটাও ছেড়ে দিলাম। আরো অনেকগুলো ছিল আমার কথা, আমি ছেড়ে দিলাম। সময় শেষ। একটি কথা আপনাদেরকে শুধু বলবো, আপনারা বলেন তো শুধুমাত্র কি ভোগেই শান্তি না ত্যাগেও শান্তি পাওয়া যায়? বলেন, শুধু ভোগেই শান্তি পাওয়া যায়? আপনি তো ভোগ করতে করতে একসময় এমন হবে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করা লাগে। এজন্য ত্যাগের ভিতরে শান্তি আছে। আপনি বলবেন হুজুর কিভাবে? বাবা মা নিজের সন্তানের জন্য নিজে না খাওয়ায় আর সন্তানকে খাওয়ায়, নিজে না পড়ে নিজের সন্তানদেরকে পড়ায়, নিজেরা ভালো না থেকে নিজের সন্তানদেরকে ভালো রাখে, আর অন্তরের ভিতরে প্রশান্তি লাভ করে। অন্তরের ভিতরে কি লাভ করে? প্রশান্তি লাভ করে। ঠিক তদ্রূপ ভাবে ঈদুল আজহার দিনে আজকে আমরা নিজেরা শুধু ভোগেই শান্তি হব না, ত্যাগেও শান্তি হব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।